দেখো মানকচু বাটা হবে আজকে। কিভাবে কাটা হচ্ছে, কিভাবে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো মানকচুটাকে প্রথমে এইভাবে করে ছিলে নিচ্ছে, একটু বেশি করে মোটা করে ছিলতে হবে, তারপরে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই দেখো কচুটাকে কিভাবে ধুয়ে নিতে হয়, ভালো করে ধুয়ে নিতে হবে। যে সাদা সাদা একটা জলটা বেরায়, ওটা দেখো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। জলটা বেরিয়ে নিচ্ছে, কোনো বাটিতে থাকলে আরও ভালো বোঝা যেত। ছেড়ে বোন ভালো করে ধুয়ে নিচ্ছে। দেখো যে মানকচুটাকে ধোয়ার পরে এটাকে থেতো করে নিচ্ছে বাটার জন্য। প্রথমে থেতো করে নিবে, তারপরে দেখতে থাকো, সাথে থাকো। এতে কচু বাটাতে দিয়ে দিল লঙ্কা, লবণ দিয়ে পেস্ট করবে। এটা দেখো সরিষাটা কচুর ভিতরে দেওয়া হবে, তাই মিক্সির থেকে শিলনোড়ায় বাটাটা ভালো হয়, তাই কচু বাটার মধ্যে দিবে এই সরিষাটা। তাই এটা বোন বেটে নিচ্ছে। খুবই টেস্টি। কে খেয়েছো না খেয়েছো সবাই বলবে আমাকে কমেন্ট করে। সরিষা দিয়ে কচু বাটাটা একসঙ্গে মিক্সড করা হয়েছে। এবার রেডি হয়ে গেল কচু বাটা। এটা গরম ভাতে খেতে অসাধারণ, দুর্দান্ত লাগবে। তোমরা এইভাবে একবার খেয়ে দেখবে, খেয়ে আমাকে কমেন্ট করবে আর বলবে কেমন হয়েছে। যারা না জানো তারা আরেকবার করে খেয়ে দেখবে, বুঝতে পারলে? আর আমাকে সাবস্ক্রাইব করবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে বলবে আমাকে কত সুন্দর, কত টেস্টি, ঠিক আছে? আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর দুপুরে এটা আমি তো সকালেও খেতে পারো, দুপুরেও খেতে পারো, রাতে খেও না এটা, ঠিক আছে? তোমরা এবার ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই বাই।